তো আমরা এবার চলে যেতে চাই সিলেটে আমাদের সহকর্মী, সেখানে রয়েছে আমাদের সহকর্মী পুলক, আমরা তার কাছে যাব সেখানকার খবর জানতে। ধন্যবাদ আসাদুজ্জামান সুমনকে। আমি আছি এখন সিলেট রেলওয়ে স্টেশনে। আজ থেকে কিন্তু রুট ভেদে কিন্তু সকল ট্রেনের ভাড়া কিন্তু 7 থেকে 9% বেড়েছে। আমি যদি বলি যে 100 কিলোমিটারের বেশি যে দূরত্বের টিকিট কিনতে যে রেয়াতি সুবিধা বা ছাড় সুবিধা পেতেন যাত্রীরা, সেটি কিন্তু আজকের থেকে পাবেন না যাত্রীরা। সেই কারণে কিন্তু যাত্রীদের মধ্যে একটু হলেও খুব বিরাজ করছে। আমি বেশ কয়েকজন যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যদি বলছেন এমনিতেই আসলে সব জিনিসপত্রের দাম বাড়তি, এমনিতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সিলেট যেহেতু একটি জায়গায় ছিল স্বস্তির জায়গা, সেটি ট্রেনের ভাড়া, সেটি কিন্তু এখন বাড়ার কারণে তারা অনেকটাই ক্ষুব্ধ করছেন। আমি যদি সিলেটের ভাড়া বলি, সিলেটের কিন্তু সুবনের ভাড়া আগে 320 টাকা ছিল, এখন সেটি বাড়ানো হয়েছে 375 টাকা করা হয়েছে, এবং এসির ভাড়া 110 টাকার মতো বাড়ানো হয়েছে। আমার সাথে কথা হয়েছে এখানকার কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন আগে তারা রেয়াতি সুবিধা বা ছাড় সুবিধা দিতেন সাধারণ জনগণকে, এখন সেটি হচ্ছে না। যেহেতু তারা ট্রেনে একটি লোকসানের মধ্যে দিয়ে চলছে, তারা সেই লোকসানটা পোষানোর চেষ্টা করছেন। একই সাথে রাজস্বটা যে পাচ্ছে না সরকার, সেই রাজস্বটা দেওয়ার চেষ্টা করছেন। একই সাথে কিছুটা তারা যে স্বীকার করছেন এটি কিছুটা হলেও সাধারণ মানুষের ভোগান্তি দিবে, কিন্তু সেটি আসলে সরকারের জন্যই ভালো হবে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। কবিতা।